এমএস ওয়ার্ডে কুইক পার্টসের এমন একটা কাজ আপনাদের দেখাবো যেটা আপনাদের অনেক ইউজফুল, এবং আপনারা কিন্তু চাইলে এই শর্টকাটটা ব্যবহার করে আপনাদের অফিসিয়াল কাজকে খুব দ্রুত কিন্তু করতে পারেন। সেই জিনিসটা একটু দেখাই আপনাদের। আমি এমএস ওয়ার্ডে দেখেন একটা ডকুমেন্ট টাইপ করে রেখে দিয়েছি আগে থেকেই। একটা ধরেন লেটার আছে বা অ্যাপ্লিকেশন আছে, এখানে এখানে ডেট আছে আপনার। আমি একটা প্রতিষ্ঠান বরাবর কিন্তু একটা আবেদন করতেছি, সেই প্রতিষ্ঠানের ইনফরমেশন এখানে দেওয়া আছে, দেন সাবজেক্ট দেওয়া আছে। তারপরে আপনার যে ডিটেলসটা সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের ডিটেলস, ওটা কিন্তু টাইপ করা আছে ধাপে ধাপে। এখন নিচের দিকে একটু খেয়াল করেন, দেখেন এখানে আছে বেস্ট রিগার্ডস। এখন এখানে যে প্রতিষ্ঠানের সিইও বা যে কোনো কেউ থাকতে পারে যে আর কি নিয়ন্ত্রক, তার আপনার নাম এখানে বসেছে। দেন আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার ঠিকানা আছে এখানে, ইমেইল, মোবাইল নাম্বার, ওয়েবসাইট। এখন এই যে এইটা কেন আপনাদের প্রয়োজন হবে, যারা আসলে অফিসে কাজ করেন বা অফিসে চাকরি করেন, তাদের কিন্তু মূলত এই ধরনের জিনিস অ্যাপ্লিকেশনের নিচে প্রায় সময় লেখা লাগে। এরকম ধরনের কিন্তু অনেকেই আছেন যাদের প্রায় সময় এই একই জিনিস টাইপ করা লাগে। একটা অ্যাপ্লিকেশন লেখার পরে এই নিচের অংশটা আপনাদের লিখতে হয় বা টাইপ করতে হয়। সো এই জিনিসটা কিন্তু আপনার বারবার লেখার দরকার নেই, জাস্ট একবারই আপনারা ফরম্যাটিং করে রাখবেন, একটা ক্লিক দিবেন, দেন কিন্তু একই জিনিস প্রতিবার চলে আসবে। খুব সহজ। দেখেন এই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই। আমি যে এটা ফরম্যাটিং করে রেখেছি, এই জিনিসটাই আপনাদের একটু দেখাই। আমি জাস্ট এইটা ব্লক করলাম, যতটুকু আমি নিতে চাচ্ছি ততটুকুই কিন্তু ব্লক করলাম। ব্লক করার পরে আপনি আসবেন এই যে ইনসার্ট, ইনসার্ট মেনুতে ক্লিক দিবেন, দেন দেখেন কুইক পার্টস, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখেন সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এখানে একটা ক্লিক দিবেন। দেন এইখান থেকে একটা নাম আপনাদের দিতে হবে, ইউনিক একটা নাম দিবেন। এখানে দেখেন অটোমেটিক চলে আসছে বেস্ট রিগার্ডস। চাইলে আপনারা যে কোনো নামেই সেভ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় আর কি খুঁজে পাওয়ার জন্য। ওকে, আমি এখান থেকে এটাই রাখছি। দেন গ্যালারিতে কোথায় আপনি সেভটা করবেন, আমি এই যে কুইক পার্টস না, এখানে আমি অটো টেক্সট এইখানে সেভটা করব। দেন আপনার ক্যাটাগরি জেনারেল যেটা আছে ওইটাই থাকবে, সেভ ইন, এটা যা আছে অপশন সেম একই থাকবে। ঠিক আছে, ওকেতে ক্লিক দিলাম। কিছুই করিনি কিন্তু, জাস্ট সিম্পল কিন্তু একটা কাজ করেছি, তাই না? এখন দেখেন খেলাটা, আমি যদি এই যে উপরের যে অংশটা ধরেন, এটা আমি নতুন ভাবে টাইপ করলাম, এটা আমি কপি করে নিয়েছি। দেন আমি আরেকটা নতুন পেজ নিয়ে নিলাম। এখন এই পেজে জাস্ট আমি দেখেন এই যে উপরের অংশটা কিন্তু পেস্ট করে দিয়েছি, নিচের অংশটা কিন্তু আমি লিখিনি। এখন আমি যে কাজটা করব, আমি যাব হলো কুইক পার্টসে। দেন এই যে অটো টেক্সট, যেহেতু আমি অটো টেক্সটের ভিতরে সেভটা করেছি, অটো টেক্সটের ভিতরে দেখেন বেস্ট রিগার্ডস চলে এসেছে। আমি জাস্ট এখানে ক্লিক দিলাম একটা, দেখেন নিচে কিন্তু বেস্ট রিগার্ডস চলে এসেছে। আমি যদি দেন আবারও এই যে কুইক পার্টস অটো টেক্সট, এখান থেকে বেস্ট রিগার্ডস ক্লিক দিতাম, দেখেন ওই যে সেকশনটা ফরম্যাটিং সহই কিন্তু চলে আসছে। এবং একটা মজার ব্যাপার দেখেন, এখানে কিন্তু সিগনেচার সহ চলে এসেছে, যেহেতু সিগনেচার এটার ভিতরে আমি সেট করে রেখেছি। আচ্ছা, চাইলে কিন্তু এইটা আপনারা ডিলিট করে ফেলতে পারেন। আমি যে কুইক পার্টসে যাওয়ার পরে দেখেন এই যে বেস্ট রিগার্ডস যেটা আমি সেভ করে রাখছিলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেন এখান থেকে অর্গানাইজ অ্যান্ড ডিলিট এখানে ক্লিক দিলাম। দেন দেখেন এটা সিলেকশন হয়ে আছে, আমি ডিলিটে ক্লিক দিলাম। ইয়েস, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এর ভিতরে কিন্তু অনেক কিছুই আছে বিল্ট ইন। দেখেন আপনার এই সফটওয়্যারের ভিতরে অনেক টেবিল আছে, টেক্সট বক্স আছে, ওয়াটারমার্ক আছে, বহু কিছু কিন্তু আছে। আপনারা কিন্তু চাইলে এটা একটু রিসার্চ করে দেখতে পারেন, কারণ যারা এমএস ওয়ার্ডে অফিসিয়াল ভাবে কাজকাম করেন তাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।